আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা শিখবো হচ্ছে রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্ম হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে আছে আমাদের অ্যালডিহাইড, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড এটার মধ্যে এসএসসি এর মধ্যে দেয় নাই। সেজন্য হচ্ছে যে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের কি করব, রাসায়নিক ধর্মগুলো করব। তো রাসায়নিক ধর্ম কি কি আছে? প্রথমে হচ্ছে এই যে অ্যালকেন, প্রথম কথা বলি যে অ্যালকেন কিন্তু এক বন্ধন। এক বন্ধন হওয়ার কারণে ও হচ্ছে কি কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। ও হচ্ছে মানে আসক্তিহীন, এটাকে বলা হয় প্যারাফিন বলা হয়, ঠিক আছে? তো এখন এই যে অ্যালকেন, অ্যালকেন কার কার সাথে বিক্রিয়া করে এগুলো আমরা জানবো। এরপর অ্যালকিন কার কার সাথে বিক্রিয়া করে এটা জানবে, অ্যালকাইন কার কার সাথে বিক্রিয়া করে এটা জানবে। তো প্রথমে যদি বলি যে অ্যালকেন কার কার সাথে বিক্রিয়া করে, এটার মধ্যে প্রথম কথা হচ্ছে অ্যালকেন হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। কি অ্যালকেন কি অ্যালকেন কার সাথে বিক্রিয়া করবে? প্রথমে যদি বলি যে আহ, আমি অ্যালকেন প্রথমত বিক্রিয়া করতে চাই না, বাট হচ্ছে ওকে হচ্ছে একটু ফোর্সলি কি করতে হয়, বিক্রিয়া করাতে হয়। কি করতে হয়? ফোর্সলি বিক্রিয়া করাতে হয়। প্রথমে আমি যদি বলি যে এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করেও কি করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে কি করে বিক্রিয়া করে, এমনি বিক্রিয়া করে না, বাট ওকে একটু দুষ্টুমি করে বিক্রিয়া করতে হয়। ক্লোরিনের সাথে Cl2, ক্লোরিন এর সাথে কি করে বিক্রিয়া করে, সাথে ক্লোরিন সংযোজন, ঠিক আছে? তাহলে কি করবে, এই যে প্রথমে কি এক নং ধাপের মধ্যে হয় কি CH3, CH3 প্লাস কত ক্লোরিন। এখন একটু ভালোভাবে খেয়াল করি, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন একসাথে চলে যাবে, হয়ে যাবে কত HCl। এখানে আর কি থাকবে, CH3, এটা কি CH2Cl, পারা যাবে? ঠিক সেম টু সেম এই বিক্রিয়াটা কিন্তু রিপিট হয়। এখন এই জিনিসটা আসবে এখানে CH3, এটা হচ্ছে যে কি তোমার একটা চলমান বিক্রিয়া Cl প্লাস এখানের মধ্যে আমি যখন এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি দিতে হবে। কি দিতে হবে? আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মির প্রভাবে এই জিনিসটা আমাদের হয়ে থাকে। তাহলে এখন এখানে CH3 এটা উৎপন্ন হলো, এটা উৎপন্ন হলে এর পরবর্তী আবার যখন দিব, তখন আবার কি এখান থেকে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন এক সাইডে চলে যাবে, HCl উৎপন্ন করবে। তখন কি হবে, CH3 হবে, CH, একটা কি হবে Cl, ঠিক আছে? Cl2, এখানে দুটো ক্লোরিন হয়ে যাবে, ঠিক আছে? আবার এই জিনিসটা আসবে এখানে ঠিক সেম টু সেম ভাবে যদি আমি চিন্তা করি যে CH3, CH, Cl2 প্লাস কি ক্লোরিন, তখন কি আসবে জানো, HCl। তখন কি হবে, এই এখান থেকে একটা H, এখান থেকে একটা ক্লোরিন নিয়ে এদিকে HCl তৈরি করবো, তাহলে এখন আমার হবে CH3, CH, এটা তো চলে গেছে, এখন হচ্ছে কি CH, তিনটা থেকে আর দুইটা আছে, দুইটা থেকে একটা চলে গেছে, তারপরে একটা আছে। এখন কি হবে তাহলে, এই যে এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে বাঁকবে, তখন CCl3 হবে, ঠিক আছে? CCl3 হবে। এখন আবার যখন আমরা বিক্রিয়া করব, আবার যখন সব জায়গায় কিন্তু কি আল্ট্রাভায়োলেট রশ্মিটা থাকতে হবে। CH3, এই যে CCl3 প্লাস Cl2, আবার আল্ট্রাভায়োলেট রশ্মি দেবো, এদিকে কি হবে আমার HCl হবে। তখন কত হবে, CH3 এদিকে থেকে গেল, এটাকে কি হবে, এটা CH3 থাকবে না, এখান থেকে কি, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পালা হয়, এবার CH2 থাকবে, এদিকে হবে কি CCl4, ঠিক আছে? এ ধরনের একটা বিক্রিয়া উৎপন্ন আমরা করতে পারি। বিক্রিয়া এভাবে হবে, মানে মোট কথা একটা একটা হাইড্রোজেন ওদিকে চলে যাবে। তো এখানে বইয়ের মধ্যে আমাদের কি দিয়ে দেখেছে, আমাদেরকে দেখেছে হচ্ছে মিথেন দিয়ে দেখেছে, ঠিক আছে? আমাদেরকে কি দিয়ে দেখাইছে, বইয়ের মধ্যে মিথেন দিয়ে দেখাইছে। এর পরবর্তী ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ও আরেকটা কি করে, এই যে অ্যালকেন, অ্যালকেন সমূহ আমাদের আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে যে কি, যে
দহন বিক্রিয়া করে। কি করে? দহন বিক্রিয়া করে। দহন বিক্রিয়া করে। দহন কি করে রে? বিক্রিয়া করে। যেমন যদি বলি যে CH3, আচ্ছা CH4, এটা দিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবো তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে উৎপন্ন করবে, সাথে কি উৎপন্ন করবে? তাপ উৎপন্ন করবে। কি? তাপ শক্তি উৎপন্ন করবে। দহন শক্তি, দহন মানে হচ্ছে কি তাপ শক্তি উৎপন্ন হওয়া। এই বিক্রিয়াটা এভাবে করা যায়। দেখুন কি কি দেখলাম আমরা। আমরা দেখলাম যে CH3 CH3 সাথে Cl2 বিক্রিয়া করলো, মানে কি ক্লোরিন বিক্রিয়া করলো, CH3 CH2 Cl হলো, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলো। এর পরবর্তী এখান থেকে কি হলো, একটা হাইড্রোজেন চলে গেছে, আবার হচ্ছে আরেকটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। মোট কথা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া এবং কি দহন বিক্রিয়াটা করে থাকে আমাদের অ্যালকেন সাহেব। আবার যদি বলি অ্যালকিন কি কি বিক্রিয়া করে, অ্যালকিন যা যা বিক্রিয়া করে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে হাইড্রোজেন সংযোজন। কি? হাইড্রোজেন সংযোজন, H2 সংযোজন। সংযোজন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে কিন্তু আমরা অ্যালকেন তৈরি করি। যেমন আমি যদি বলি যে ইথেন, যে CH2 ডাবল বন্ড CH2 থেকে ইথিন, থেকে ইথিন এর সাথে যখন আমি হাইড্রোজেন যুক্ত করব এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে 81 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন কি উৎপন্ন হয় যে আমার এইটা বন্ধ ভেঙে যায়, তাহলে CH3 উৎপন্ন হয়। রাইট? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হাইড্রোজেন সংযোজন। এবং এই যে ইথিন থেকে কিন্তু সরাসরি আমরা কি তৈরি করতে পারি, এই যে ইথিন থেকে আমরা সরাসরি হচ্ছে অ্যালকোহলও কিন্তু তৈরি করতে পারি। অ্যালকোহল তৈরি করার জন্য আমাদের কি কি দিতে হবে? এখন কথা হচ্ছে ইথিনের সাথে আমরা কি করব, অ্যালকোহল তৈরি করব। ইথিন থেকে যদি এই যে CH3 ডাবল বন্ড CH2 প্লাস H2O, ঠিক আছে, যদি দিই তখন হচ্ছে আমার এখানে যদি আমি উচ্চ তাপ এবং উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রা, কি উচ্চ তাপ, এবং আমরা যদি নিচে দিই যে কি ফসফরিক অ্যাসিড, ফসফরিক H3PO4 দিই, তখন আমার কি হবে, ডিরেক্ট এখান থেকে কি অ্যালকোহল উৎপন্ন হবে, CH3 CH2 OH উৎপন্ন হবে। ঠিক আছে? এই দুটো বিক্রিয়া হচ্ছে যে আমাদের কি হাইড্রোজেন সংযোজন এবং কি অ্যালকোহল উৎপন্ন করার এই দুটো বিক্রিয়া ওরা দিয়ে থাকে। পানি সংযোজন বলা হয়। এটা কি? পানি সংযোজন। পানি সংযোজন এই দুটো বিক্রিয়া করে থাকে। ওকে, আমাদের অ্যালকিন সাহেব। ঠিক আছে? ও আরো একটা যেটা হচ্ছে আমরা যে পলিথিন তৈরি করি, বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। কি? পলিমারকরণ বিক্রিয়া। এই পলিমারকরণ বিক্রিয়াটা আমি যদি বলি কিভাবে হয়, যে পলিমারকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? পলিমারকরণ, এটা পরীক্ষা এসে দেখো পরিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ। ইথিন কি করে জানো? অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে, যে CH2 যে অসংখ্য কি অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে। এই পরবর্তী যখন আমি বেশি কি করবো তাপমাত্রা দেবো, যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে 1000 ATM চাপ দেব, এবং কি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন, এবং কি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং কি দেবো, সামান্য অক্সিজেন দেব, সামান্য কি অক্সিজেন দেব, তখন হচ্ছে আমার কি উৎপন্ন হবে জানো? পলিথিন উৎপন্ন হবে। কি? পলিথিন উৎপন্ন হবে। তো এটা কিভাবে, যে এখানে আমার CH3 তে আমি দিবই CH2, এদিকে একটা হাত কালা রাখবো, এদিকে একটা হাত কালি রাখবো, এদিকে কি করবো, এদিকে এন দেবো। কি? এটা হচ্ছে আমার মূলত কি পলিথিন বিক্রিয়া, পলিথিন তৈরির বিক্রিয়া। ঠিক আছে? আমরা কি দেখলাম, পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে অসংখ্য অসংখ্য কি CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে তোমার ইথিন অণু যখন অসংখ্য কার সাথে বিক্রিয়া করে, অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে বিক্রিয়া করবে, এটা কত চাপে?
1000 অ্যাটমসফিয়ার চাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সামান্য অক্সিজেন থাকলে এটা এখানে কি উৎপন্ন হবে, তাহলে পলিথিন উৎপন্ন হবে, যেটা হচ্ছে পলিমারকরণ বিজ্ঞান নামে পরিচিত। এটা কি পলিমারকরণ, এটা কি পলিথিন, একটু বুঝতে বলি, পলিথিন, পলিজুইথিন, পলিথিন, পলিথিন উৎপন্ন হবে, ঠিক আছে। এর পরবর্তী আমার কি ইথাইনের পরীক্ষা। ইথাইনের পরীক্ষা এখানে কি আছে দেখি, না অ্যালকাইনের পরীক্ষা। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, অ্যালকাইন হচ্ছে যে জাস্ট ইয়া তৈরি করে, হ্যাঁ অ্যালকানের হচ্ছে কি কি হয়, অ্যালকানও কিন্তু হাইড্রোজেন সংযোজন করে, অ্যালকাইনে কি করে, হাইড্রোজেন সংযোজন করে, হাইড্রোজেন সংযোজন, সংযোজন করে, যেটা যদি বলি যে অ্যালকাইন, অ্যালকাইন যদি লিখি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ প্লাস কি হাইড্রোজেন, তাও কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রায় নিয়ে করবো। এটা কি হবে, দুইটা যখন দেবো তখন সিএস থ্রি উৎপন্ন হবে, যেটা অলরেডি অনেক আগে বলছিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এর পরবর্তী এখানের মধ্যে পানি সংযোজন, এখানে হচ্ছে এখানে যদি আমি পানি সংযোজন দিই যে H2O সংযোজন, সংযোজন, তাহলে দাও কি হবে, এখানে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হয়, কি হবে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। আমি যখন এখানের মধ্যে পানি দেব, এখানের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং প্লাস 2% কত মার্কিউরিক HgSO4 দেব এবং কত 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখবো। তখন হচ্ছে যে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড CH3CHO, এটা কি অ্যালডিহাইড উৎপন্ন করলো। এটাও কিন্তু কি পানি সংযোজন, যেটা অ্যালকাইন করে থাকে। তাহলে হাইড্রোজেন সংযোজন করলো, এর পরবর্তী কি পানি সংযোজন করলো, এর পরবর্তী এই যে ব্রোমিন যে অসম্পৃক্ত, সেটার একটা আমার কি ইয়া করতে হয় না, বিক্রিয়া করতে হয়তো, যেটা হচ্ছে যে আমার কি ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন, ওই যে আমার কি হয় সংযোজন, সংখ্যাতে লিখতেছি সংযোজন, ব্রোমিন কি সংযোজন, ব্রোমিন সংযোজন, এটা কিভাবে হয় আমার, ওই যে আমার কি ছিল সিএস ডাবল বন্ড সিএইচ প্লাস কি হবে এখানে ব্রোমিন যদি দিই, ব্রোমিন যদি দিই একটা বন্ধন ভাঙবে যেহেতু দুটা ইয়ার মধ্যে, এখানের মধ্যে এই যে ব্রোমিনের লাল বন্ধন থেকে অপসারিত হয়ে যায় না, সিএস ব্রোমিন এখানে দুইটা হবে, এখানে হবে সিএস ব্রোমিন, এখানে এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, সেজন্য টেট্রা ব্রোমো ইথেন বলা হয়। এটা কি টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো, চারটা ব্রোমো ইথেন, ঠিক আছে, যে অসম্পৃক্ত পরীক্ষা এভাবে করা হয়, ঠিক আছে। তাহলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এভাবে মূলত বিক্রিয়াগুলো করে থাকে, এই যে এই জিনিসগুলো জানতে হবে। তো এখানে কিছু কিছু বিক্রিয়া আছে না, এই যে জীব জানার মতো আমরা মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি আপনাকে বলি কি মুখস্থ করতে হবে এখানে, যে যেমন এটা কি পলিমার করে ঠাড়া মুখস্থ দিয়ে দিই। এগুলো তো কিছু কিছু একটা বোঝা যায়, কিছু কিছু বিক্রিয়া আছে কিন্তু আপনার ডিরেক্ট মুখস্থ করতে হবে। জীববিজ্ঞানটা অনেকটা হচ্ছে মুখস্থের উপরই ডিপেন্ড করে, আবার বুঝে বুঝেও কি পড়তে হয়, মুখস্থ এবং বুঝে বুঝে দুটো যদি কম্বিনেশন করে পড়তে পারো তাহলে তো শেষ। আচ্ছা, আরেকটা কথা, আমরা যে এতগুলো বিক্রিয়া করতেছি তখন হচ্ছে যে আমরা মানে এই অধ্যায়টা পরে আসলে কয়টা, দেখো ভাই আমাদের এখানের মধ্যে আমি ল্যাব আছে ঠিক ওই, কিন্তু আমরা কিন্তু এগুলো ইউজ করি না। প্রত্যেক কলেজের মধ্যে ল্যাব আছে কিন্তু আমরা ইউজ করি না। আমি যদি আমার চট্টগ্রামের কথাই বলি, আমার চট্টগ্রামের মধ্যে হচ্ছে চিটাগং মহসিংহের মধ্যে ভালো ভালো ল্যাব আছে, বাট এগুলো খুব রেয়ারলি ইউজ হয়, বুঝছো। তো এই ল্যাবের মধ্যে যখন একটা স্টুডেন্ট থাকবে তখন হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সেটা হচ্ছে তৈরি করা যায়। তাহলে এই যে তৈরি করলো এগুলো দ্বারা আসলে কি হয়টা কি, যেমন আমি আমি সিআইডি থেকে, তো সিআইডির মধ্যে দেখা যায় যে যে মানে কোনো কোনো ক্ষেত্রে ক্রাইম করে না, ক্রাইম করার পর হচ্ছে যে ওকে মানে কি দ্বারা কেমনে মারলো এসে এভাবে কি ইনভেস্টিগেশনের সময় আপনার যদি মানে আইডিয়া থাকে যে কিভাবে কিভাবে করে এই জিনিসগুলো দিয়ে কিন্তু শনাক্ত করা যায়, মানে কোনটা কিসের সাথে কি বিক্রিয়া করে এভাবে হয় সেটা মানে ইজিলি ধরা যায় আর কি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার হচ্ছে কি ওই যে বোমা ফাটালো, এগুলো হচ্ছে যে কি
কেমনে আপনি যদি নাই জানেন যে কোনটা কিসের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয়, তাহলে আপনি কি বোমা ফাটাতে পারবেন? তৈরিতে করতে পারবেন না। তো রাসায়নিক জ্ঞানটা হচ্ছে যে সব জায়গায় মানে গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এই জিনিসগুলো যদি এগুলো হচ্ছে ভাই বেসিক জিনিসপত্র। আমরা বিশ্বের মধ্যে যেভাবে হচ্ছে ওরা কি ল্যাব থাকে ওখানের মধ্যে কি আপনার ওরা প্র্যাকটিস করে এটা কি হবে ওটা কি হবে, ওরা কিন্তু সারা দিন ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তো আমরা জাস্ট বেসিক জিনিসগুলো যদি না জানি তাহলে আমরা কিন্তু কি করতে পারবো না। মানে ল্যাবেই তো ঢুকি না ভাই, আমরা এগুলো কেমনে করবো, এগুলো হচ্ছে যে না শুধু আমার মুখস্থ। বাট এগুলো যদি আপনারা প্র্যাকটিক্যালি করেন তাহলে অনেক 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 মজা। আমরা হচ্ছে যে চিটাগাং কলেজের মধ্যে আমাদেরকে করাইছিল এভাবে প্র্যাকটিক্যালি কিভাবে কি করে এগুলো খুবই আনন্দ লাগে। তখন কিন্তু মুখস্থ করতে হয় না, কোনো একটা জিনিস যখন আপনি প্র্যাকটিক্যালি দেখবেন তখন এগুলোকে মুখস্থ করতে হয়। তো এই অধ্যায়ের গুরুত্ব অনেক অনেক বেশি, সেটা বইও হোক সেটা হচ্ছে বাস্তব জীবনে হোক। ঠিক আছে, এই অধ্যায়টা ভালো করে পড়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর নাম্বার, প্রচুর কমন আসে বা মানে প্রচুর প্রশ্ন আছে মোট কথা। আর এই অধ্যায়টা আপনি যদি এসএসসির মধ্যে না পারেন তার মানে এসএসসির মধ্যে জৈব রসায়ন নামে একটা অধ্যায় আছে ভাই, অনেক 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 বড় এটা। এটা কিন্তু প্যারা হয়ে যাবে। এতে আমি যা যা জানি একটু একটু করে মানে বলার চেষ্টা করতেছি, আমার থেকে আরো অনেক ভালো জানে। তো একটু একটু বলতে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি দেখবো না প্রশ্ন যদি আসে তখন আমি উত্তর দেওয়ারও চেষ্টা করবো। এখানে মেইনলি হচ্ছে বন্ধন গুলো বোঝা যায় না, এই বিক্রিয়া এইভাবে কেন হবে সেটা বোঝা যায় না। কিছু কিছু বললাম হচ্ছে কিছু কিছু বিক্রিয়া আপনার থেকে মুখস্থই করতে হবে, আর কিছু কিছু হচ্ছে বুঝে বুঝে করতে হবে। এই অধ্যায়টাই এরকম। তো এই অধ্যায়টা হচ্ছে যে ভালো করে পাশ করার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।